আহমেদাবাদে বিমান বিপর্যয়। অনেকে বলছেন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এ নিয়ে দ্বিমত থাকলেও এর ভয়াবহতা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন এই দুর্ঘটনা তার চুলচেরা বিচার চলছে, কিন্তু যদি একটু পিছনে ফিরে দেখি তাহলে এর থেকেও যেটা বড় হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো বোয়িং নিয়ে হাজারো বিতর্ক, যাকে শুধুমাত্র মুনাফার জন্য নাকি নজরআন্দাজ করে গেছে কর্তৃপক্ষ। আজ বলবো সে কথাই। 21 বছর আগে 2004-এ ঘোষণা, আর তার 7 বছর বাদে 2011 সালে ওয়াইড বডি জেট 787 ড্রিম লাইনার বাজারে আনে বোয়িং, যার অর্থ ফোকাস, অত্যাধুনিক প্রযুক্তি ও কম জ্বালানি। ড্রিম লাইনারের মনোরম সাজসজ্জার পাশাপাশি পারফরমেন্স এবং কার্যত বেনজির যাত্রী স্বাচ্ছন্দ্যের দাবি করে মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং। বিশ্বের অন্যতম নিরাপদ বিমান হিসেবে সুখ্যাতিও আছে ড্রিম লাইনারের, কিন্তু সেই বিমানই দুর্ঘটনাগ্রস্ত হল। 12 জুন বৃহস্পতিবার দুপুর 1:30টায় আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের 23 নম্বর রানওয়ে থেকে উড়ান শুরু করে এয়ার ইন্ডিয়ার বিমান 171। 1:38 রেকর্ড হয় বিমানের শেষ লোকেশন। 625 ফিট উচ্চতায় হঠাৎ অঘটন, রেডার থেকে হারিয়ে যায় উড়ান। ঠিক 5 মিনিটের মধ্যে দুর্ঘটনা। আহমেদাবাদের মেঘানীনগরে চিকিৎসকদের হস্টেলের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিমানটি। মারা যান 241 জন যাত্রী, মেডিকেল হস্টেলের বেশ কয়েকজন ছাত্র এবং সমস্ত ক্রু মেম্বার। বোয়িং বিমান নিয়ে গত কয়েক বছরে একাধিক গুরুতর সমস্যা সামনে এসেছে, বিশেষ করে বোয়িং 737 ম্যাক্স এবং সাম্প্রতিক বোয়িং 787 ও 777 মডেল ঘিরে। এগুলো কেবল প্রযুক্তিগত সমস্যা নয়, বরং নিরাপত্তা ও কোম্পানির অভ্যন্তরীণ সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছে। 2018-19 পরপর 2 বছর, 2 মারাত্মক দুর্ঘটনায় প্রায় 346 জন নিহত হন। MCAS নামের একটি অটো সিস্টেম পাইলটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে মূল সমস্যা তৈরি করে। সারা বিশ্বে বোয়িং 737 ম্যাক্স গ্রাউন্ডেড করে দেওয়া হয়। বোয়িং স্বীকার করে নেয় তাদের সফটওয়্যার ও ট্রেনিং প্রক্রিয়ায় গাফিলতি ছিল। ড্রিমলাইনারে দেখা গেছে ফিউজলাজ ঠিকমতো জোড়া হয়নি। কিছু বিমানের টেল অংশে কম্পোজিট কাঠামোর দুর্বলতা পাওয়া যায়। বৈদ্যুতিক সিস্টেমেও অনিয়ম ধরা পড়ে। 2024 সালের জানুয়ারিতে একটি বোয়িং 737 ম্যাক্স 9 বিমানের মাঝ আকাশে একটি ডোর প্লাগ খুলে যায়, ফলে কেবিনে বিশাল ছিদ্র তৈরি হয়। সৌভাগ্যবশত কেউ নিহত হননি, তবে এটি বোয়িং এর প্রতি আস্থা আরও ক্ষুণ্ণ করে। তদন্তে উঠে আসে প্লেন অ্যাসেম্বলির সময় স্ক্রু ঠিকভাবে বসানো হয়নি। এটি নির্মাণ তদারকিতে বড়সড় গাফিলতির ইঙ্গিত দেয়। বোয়িং কোম্পানির অভ্যন্তরীণ সংস্কৃতি ও দুর্বল মান নিয়ন্ত্রণ ভারতে এই বিমান কেনা নিয়েও বিতর্ক দেখা দেয়। কেন কেনা হলো ড্রিমলাইনার তা নিয়ে যোজনা কমিশন প্রশ্ন তুলেছিল অনেক আগেই, কিন্তু অভিযোগ ওঠে অটল সরকার সেই সমস্ত কিছু আমল না দিয়েই বোয়িং কেনার প্রস্তাব দেন। আর ইউপিএ জমানায় কেনা 27টি 7878 ড্রিমলাইনারের একটি ভেঙে পড়ল বৃহস্পতিবার। বিপুল অর্থ ব্যয় করে এই বিমান কেনায় আপত্তি ছিল যোজনা কমিশনের। পরবর্তী ক্ষেত্রে ড্রিমলাইনারের টেকনিক্যাল ত্রুটি নিয়ে মোদি জামানায় বিমান মন্ত্রককে প্রশ্নের মুখে পড়তে হয়। 2016 সালে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জয়ন্ত সিনহা দাবি করেন এই সমস্ত রকম সমস্যা নাকি মিটে গিয়েছে, প্রচুর টাকা দিয়ে কেনা হয় এই বিমান। প্রাক্তন কর্মীরা অভিযোগ করেছেন বোয়িং এর বিরুদ্ধে। বোয়িং মুনাফাকে নিরাপত্তার উপরে স্থান দিয়েছে ম্যানেজমেন্ট। ইঞ্জিনিয়ারদের কথা না শুনে ব্যবসায়িক চাপের কারণে দ্রুত শিপমেন্টে জোর দিয়েছে। 787 ড্রিমলাইনার সম্পর্কে তথ্য প্রমাণ সহ ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন বোয়িং এর দীর্ঘদিনের কর্মী জন মিশেল বার্নেট। নিরাপত্তা ও মান নিয়ে একাধিক তথ্য পেশ করেছিলেন তিনি। এমার্জেন্সি অক্সিজেন সিস্টেম নিয়ে বার্নেটের অভিযোগের সারবত্তা প্রমাণিত হয় বোয়িং এর নিজস্ব তদন্তেই। 2017-এ বোয়িংকে একাধিক সমস্যা সমাধানের নির্দেশ দেয় FAA। পরে FAA এর হুইসেল ব্লোয়ার প্রোটেকশন প্রোগ্রামের আওতায় অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে হুইসেল ব্লোয়ার অভিযোগ দায়ের করেছিলেন বার্নেট। 4 বছর তদন্তের পর 2021-এ বোয়িং এর পক্ষে রিপোর্ট দিয়ে কেস ক্লোজ করে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। তাতেও হাল ছাড়েনি ওই কর্মী। কিন্তু 2024-এর মার্চে গুলিতে নিহত হন তিনি। তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রতিষ্ঠা করার চেষ্টা হলেও বিরোধী স্বর স্তব্ধ করতে বার্নেটকে বোয়িংই
পৃথিবী থেকে সরিয়েছে বলে ধারণা তৈরি হয় জনমানুষে তৈরি হওয়া এই ধারণা সত্য কিনা আজও প্রমাণিত হয়নি। কিন্তু ভারতে বোয়িংয়ের বিপর্যয় আবারও বিতর্কের মুখোমুখি দাঁড় করালো এই বিমান সংস্থাকে।